আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমরা আজ প্রযুক্তির দুনিয়ার একটা ক্লাসিক পিস মানে 8085 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার নিয়ে কথা বলবো। চেষ্টা করব পুরো বিষয়টা যতটা সম্ভব সহজ করে তুলে ধরতে। তো এই হলো আমাদের আজকের আলোচনার একটা রোডম্যাপ। আমরা ধাপে ধাপে ৮০-৮৫কে জানব, একদম সহজবোধ্য কয়েকটা অংশে ভাগ করে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, কেমন? প্রথম প্রশ্নটাই হলো, এই যে আমরা মাইক্রোপ্রসেসর বলছি, জিনিসটা আসলে কি? দেখুন, আমাদের সোর্স ম্যাটেরিয়ালে একটা দারুণ সংজ্ঞা দেওয়া আছে। সহজ কথায় বলতে গেলে এটা হলো যে কোনো ডিজিটাল সিস্টেমের একদম সেন্ট্রাল কমান্ড ইউনিট বা মস্তিষ্ক। ঠিক যেমন আমাদের ব্রেইন পুরো শরীরকে কন্ট্রোল করে, এটাও তাই করে। এবার আসা যাক আমাদের আজকের হিরোর কাছে, ইন্টেল ৮০৮৫। এটা কিন্তু শুধু একটা সাধারণ চিপ না, এটা একটা ক্লাসিক আর দারুণ প্রভাবশালী একটা চিপ, যা একসময় পার্সোনাল কম্পিউটিংয়ের ভিত্তি গড়ে তুলেছিল। এই স্লাইডটা এক কথায় 8085-এর পুরো চরিত্রটা বলে দেয়। দেখুন, এটা একটা ৮ বিটের প্রসেসর, তার মানে একবারে ৮ বিট ডেটা নিয়ে কাজ করতে পারে। এটা 64 কিলোবাইট পর্যন্ত মেমোরি অ্যাড্রেস করতে পারত, যা কিন্তু তখনকার সময়ে বিশাল একটা ব্যাপার ছিল। আর এই সব কিছু হতো মাত্র 3 মেগাহার্টজ ক্লক স্পিডে। ভাবা যায়? এই যে ৪০টা পিন দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। কারণ এই পিনগুলোই ঠিক করে দেয় যে ৮০-৮৫-এর একটা সিস্টেমের অন্য সব যন্ত্রাংশের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে কাজ করবে। চলুন এবার একটু গভীরে যাই, দেখি এটা কিভাবে কাজ করে। আমরা শুরু করব সেই পিনগুলো দিয়ে, যেগুলো মিলে তথ্যের একটা হাইওয়ে তৈরি করে। এটাকে বলা হয় মাল্টিপ্লেক্সড বাস। এখানে মূল ব্যাপারটা হলো এফিসিয়েন্সি, মানে কম জায়গায় বেশি কাজ করা। চিপের সাইজ ছোট রাখতে হবে, আবার পিনের সংখ্যাও কমাতে হবে। তাই ইঞ্জিনিয়াররা একই ৮টা পিনকে ২টা ভিন্ন কাজের জন্য ব্যবহার করলেন। এটা কিন্তু দারুণ একটা ইঞ্জিনিয়ারিং কৌশল ছিল। প্রশ্ন হলো, সিস্টেমটা বুঝবে কি করে যে লাইনে এখন অ্যাড্রেস আছে নাকি ডেটা? এই ৪ ধাপের প্রক্রিয়াটা এই টাইমিংয়ের খেলাটাকেই দারুণভাবে বুঝিয়ে দেয়। পুরো সিস্টেমটা খুব দ্রুত কাজ করে, প্রথমে ঠিকানাটা ধরে নেয় আর তারপরই ডেটা আদান প্রদান শুরু করে। আচ্ছা, তথ্যের হাইওয়ে তো তৈরি হলো, কিন্তু এই হাইওয়েতে ট্রাফিক কন্ট্রোল করবে কে? 8085-এর সেই ট্রাফিক পুলিশ হলো এর কন্ট্রোল আর স্ট্যাটাস সিগন্যালগুলো। এই এএলই সিগন্যালটার কথা আমরা একটু আগেই বলছিলাম। এটা আসলে একটা সিগন্যাল যা বাকিদের বলে, এই যে লাইনে এখন অ্যাড্রেস আছে, তাড়াতাড়ি এটাকে ধরে ফেলো, কারণ একটু পরেই কিন্তু এই একই লাইন দিয়ে ডেটা যাবে। এবার দেখুন আরডি বা রিড সিগন্যাল, যখন এই লাইনটা লো হয়ে যায়, মানে ইলেকট্রিক্যালি অফ হয়ে যায়, তখন 8085 আসলে অন্য কোনো কম্পোনেন্টের কাছ থেকে তথ্য পড়তে চাইছে। আর অ্যাক্টিভ লো মানে হলো সিগন্যালটা এই লো অবস্থাতেই কাজটা করে। ঠিক এর উল্টোটা হল WR বা রাইট সিগন্যাল। যখন এই WR লাইনটা লো হয়, তখন 8085 নিজেই কোনো তথ্য বাইরে পাঠাচ্ছে, যাতে সেটা মেমোরিতে বা অন্য কোনো ডিভাইসে সেভ করা যায়। মানে সে কিছু একটা রাইট করতে চায়। এই টেবিলটা দেখুন কি পরিষ্কারভাবে দেখানো হয়েছে। মাত্র একটা পিন IO/M সিস্টেমের বাকিদের জানিয়ে দেয় যে প্রসেসরটা এখন কি মেমোরি চিপের সাথে কথা বলছে, নাকি কোনো ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে। আর হ্যাঁ, পাওয়ার ছাড়া তো কিছুই চলে না। এখানে VCC হলো সেই 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই, আর VSS হলো গ্রাউন্ড। আর এই যে X1 আর X2 পিন, এখানে একটা ক্রিস্টাল লাগানো থাকে, যা প্রসেসরের জন্য একটা নিয়মিত হার্টবিট তৈরি করে। এই হার্টবিটের সাথেই সব কাজ একদম নিখুঁতভাবে সিঙ্ক্রোনাইজড থাকে। একদম শেষে চলে এসেছি আমরা। এবার দেখব 8085 কিভাবে জরুরি কোনো অনুরোধ সামলায় আর কিভাবে একবারে একটা করে বিট পাঠিয়ে যোগাযোগ করে। ইন্টারাপ্টকে বলা যেতে পারে মাইক্রোপ্রসেসরের জন্য একটা ডোরবেলের মতো। যখন বাইরের কোনো ডিভাইস, ধরুন একটা কিবোর্ড, তার জরুরি মনোযোগ চায়, তখন সেই ইন্টারাপ্ট সিগন্যালটা পাঠায়। আর প্রসেসর তখন INTA সিগন্যাল দিয়ে জানায় যে হ্যাঁ, আমি শুনেছি। আর এটা হলো আল্টিমেট কন্ট্রোল সিগন্যাল, রিসেট। এই পিনটা পুরো সিস্টেমকে বাধ্য করে একদম শুরু থেকে আবার চালু হতে, ঠিক যেমন আমরা কম্পিউটার রিস্টার্ট করি। মজার ব্যাপার হলো, এর ৮ বিটের বিশাল ডেটাবাসের পাশাপাশি ৮০-৮৫-এর কাছে দুটো বিশেষ পিনও ছিল। একটা দিয়ে সে ১ বিট করে ডেটা নিত SID, আর অন্যটা দিয়ে ১ বিট করে ডেটা পাঠাত SOD, মানে ধীরগতির যোগাযোগের জন্য ব্যবস্থা ছিল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই যে ৪০টা পিন, এই ৪০টা পিন মিলেই কিন্তু ৮০-৮৫ মাইক্রোপ্রসেসরের পুরো চরিত্র আর ক্ষমতাটা তৈরি করেছে। প্রত্যেকটা পিনের একটা নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার সারমর্ম। ৮০-৮৫ নিঃসন্দেহে একটা শক্তিশালী মস্তিষ্ক,
কিন্তু আমরা যেমন দেখলাম এটা একা একটা পুরো কম্পিউটার নয়। একটা সম্পূর্ণ কার্যকারী সিস্টেম তৈরি করতে এর সাথে দরকার হয় ল্যাচ, মেমরি আর অন্যান্য ইনপুট আউটপুট ডিভাইসের মতো অনেক সহযোগী উপাদানের।